রসুল বলছে সাহাবী শোনো, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমার সাথে যে মহিলা হাঁটছে এই মহিলাকে জানো? এ হচ্ছে তোমাদের মা, আমার স্ত্রী উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম বলছে বলেন কি, আপনার সাথে তো আমাদের মাই থাকবে, অন্য কোন নারী আপনার সাথে থাকবে নাকি? আপনি আমাদেরকে কেন লজ্জা দিলেন? আপনার সাথে যে আমাদের মাই থাকবে, আপনার স্ত্রী থাকবে এটা তোমরা জানি, তারপরেও কেন আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন? এটা আমাদের কেমন কেমন লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের উপরে আল্লাহ রাজি, তোমরা আল্লাহর উপরে রাজি, তোমরা আমার কলিজার টুকরের মতো, তোমরা খুবই ভালো মানুষ আমি জানি। তবে আমার এইখানে দেখা হলো, আমি যখন আমি এইদিকে চলে যাব, তুমি এইদিকে চলে যাবা, শয়তান তোমার ভিতরে ওয়াসওয়াসা দিবে আর বলবে কে ছিল রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শয়তান তোমার শিরা উপশিরায় চলতে পারে। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলাম, এই মহিলাটা অন্য কেউ নয়, তোমরা আজে বাজে ধারণা করিও না, শয়তান তোমাদেরকে চেষ্টা করবে, তার জন্য আগে ক্লিয়ার করে দিচ্ছি, এইটা হচ্ছে তোমাদের মা, তোমরা যেন ভুল ধারণা করিও না। আল্লাহ রাসূল এই বাক্য কাদেরকে বললেন একটু বলেন না? সাহাবায়ে কেরাম মানে কি জানেন? যাদের উপরে আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতি, কতই সহজ সরল, কত বড় মাপের মানুষ ছিল সাহাবায়ে কেরামকে জানেন? একটু দেখাই কাদের ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলছেন। সাহাবায়ে কেরামকে দেখেন, আপনাদের এখানে তো গম হয়, গম জব হয়, সাহাবায়ে কেরাম এক মুঠ জব দিয়েছে। এক মুঠ কি দিয়েছে বলেন? এক মুঠ জবের দাম কত বলেন তো বীরভূমে? 5 টাকা, আচ্ছা 10 টাকা ধরলাম। সাহাবায়ে কেরামের মধ্যে যে কোনো একজন সাহাবী, যে কোনো একজন সাহাবী আপনি নিয়ে নেন, আবু হুরায়রা নিয়ে নেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিয়ে নেন, উমর, যে কোনো সাহাবীকে নিয়ে নেন, এক মুঠ জব দিয়েছে। জব কত টাকা দাম? 10 টাকা। আর এই বীরভূমের মানুষ আমি আপনি সবাই মিলে ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি। ওহুদের পাহাড় দেখেছেন কি? ওহুদের পাহাড় সমান সোনা দান করেছি। সাহাবীর এক মুঠ জব আর আমাদের সোনা, আমাদেরটা কম পড়ে গেছে। সুবহানাল্লাহ বাড়ি কে বলবেন? কথা বুঝছেন না আমার? আমি তো বাংলা ভাষায় কথা বলছি, আপনার তো বোঝা উচিত। তার মানে সাহাবায়ে কেরাম যদি এক মুঠ জব দান করে আর আমরা যদি এক ওহুদ পাহাড় সমান সোনা দান করি, তাও আমরা সাহাবীদের আমলের সাথে পারবো না। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছে, শোনো, শয়তান তোমাদের মধ্যে কুবাসনা দিবে যে সাথে মেয়েটা কে ছিল রে? তো আপনার ছেলে আজকে যারা ঘুরে বেড়াচ্ছে, ও কি সাহাবী নাকি? ও কি জিবরাইল? হ্যাঁ? তো ও অপরের মেয়েকে দেখলে ওর ভেতরে কি খারাপ কিছু বলবে না? আর যখনই খারাপ কিছু বলবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ওই ব্যক্তি জিনা করছে। তার মানে আজকে জলসা করতে গিয়ে আমাদের নেকি যদি পাস হয়, আমাদের গুনাহ হবে 7। তার মানে ঠিক ওই মহিলার মতো। এখন হয় জলসা করবেন না আগামী দিনে কি করবেন, এটা আপনাদের বিষয়, এটা আপনাদের বিষয়। আমার কথা খুব কষ্ট লাগে মানুষের শুনতে, খুব কষ্ট লাগে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো? আমার কথা শুনলে আপনার জীবন পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। হাজার হাজার মানুষ গোটা বিশ্ব জুড়ে পরিবর্তন হয়েছে। কেন দেখেন, এতটুকু কথা বলতে 6-7টা হাদিস কিন্তু শুনিয়ে দিয়েছে অলরেডি, খালি গুণেন আমি হাদিস বলছি আপনাকে। তাহলে আমাদের জলসা দিতে গেলে, আল্লাহর কাজ করতে গেলে, তাহলে পাপকে আগে বন্ধ করতে হবে। কি বলেন? চাইলে কি দোকানপাটগুলো বন্ধ করা যেত না? অনেকে কিন্তু চেয়েছিল, আমি শুনেছি জালসা কমিটির অনেকে চেয়েছিল দোকানপাট না বসুক, আর কেউ কেউ আবার চেয়েছে কি না দোকানপাট না বসলে ভালো লাগে নাকি, একটু জেনার বাজার চলুক না। আবার আবার কেউ কেউ একটু অতি দরদ দেখে বলেছে যে কি, আরে লোকগুলা অনেক দূর থেকে এসেছে, গরিব মানুষ, ওদেরকে পেট চলে না। গিয়ে দেখেন যেসব দোকানদার এই জলসায় দোকানদারি করে, এদের বাড়িতে কারোর বাড়িতে বরকত নাই। একবার স্ট্যাম্প পেপারে লিখে আসেন, নিয়ে আসেন, লিখে দেবেন। কেন? কোরআন এবং সুন্নাহ শোনার যে ব্যাপার, এই ব্যাপারটা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। করবেন কি করবেন না? এবার যে তথ্য দিব, এবার যে আয়াত বলবো, এটাতে মাথা আরো বিগড়ে যাবে। দেখেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের আয়াত, কোরআনের সুললিত বাণী, কোরআনের তেলাওয়াত জানে মক্কাবাসী শুনে না নেয়, তাই তারা যুক্তি করে বলল, শোনো, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা আশপাশে যাবা আর চিৎকার চেঁচামেচি করবা। কি করবা? চিৎকার চেঁচামেচি করবা। চিৎকার চেঁচামেচি করলে কি হবে বলেন তো?
ওই আল্লাহ রসুলের কোরআনটা মক্কাবাসী যাতে শুনতে না পায় তার জন্য একটু চিৎকার চেঁচামেচি করবা। তখন ওরা যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, সূরা আরাফের মধ্যে, সূরা আরাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন যে শোনো, তোমাদের সামনে যদি কেউ কখনো কোরআন তেলাওয়াত করে, একজন মুসলমানের দুটো দায়িত্ব: এক, মনোযোগ সহকারে শুনবে, দুই, চুপচাপ বসে থাকবে। কোরআনের আয়াত যদি কোথাও চলে তাহলে চুপচাপ থাকতে হবে এবং শুনতে হবে। এটা মুসলমানের, গোটা বিশ্বের, শুধু মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সবারই উপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ঠিক যেমন করে আপনার স্কুলের মাস্টার শিখিয়েছে যে যদি জনগণ চলে, তুমি যেখানে আসো ওখানে দাঁড়িয়ে যাবা, বলে না? আপনার আমার মাস্টার আমাদেরকে এটা শিখেছে। গোটা বিশ্বের বিশ্বনিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যদি তার জমিনে কোথাও কেউ তেলাওয়াত করে, আপনার কোনো পৃথিবীর কোনো কাজ চলবে না। ওই সময় কি করতে হবে? এক, চুপ থাকতে হবে, দুই, মনোযোগ সহকারে শুনতে হবে। এবার আপনি আমাকে বলেন তো, আমার আগের যে বক্তা ছিল, আমার আগের কেউ একজন ছিল তো নাকি, তিনি সালাম দেওয়ার পরে কোরআনের কোন আয়াত পড়েছিলেন? আমাদের শিহাব ভাই, ওনার নাম শিহাব বোধহয় নাকি, জি, ওই ভাই কি কোরআনের আয়াত পাঠ করেছিলেন? সভাপতি সাহেব যখন শুরু করেছিলেন কোরআনের আয়াত পাঠ করেছিলেন? আমি শাহিনুর রহমান ভাঙা ভাঙা কণ্ঠে কোরআনের একটু আয়াত পাঠ করেছি। আচ্ছা, আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআনের আয়াত না? এখন আপনার মেয়ে গিয়ে বাদামালাকে বলছে, চাচা বাদামের দাম কত? চাচা বাদামের দাম কত? আমি বলছি ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখন আপনার ছেলে গিয়ে বলছে যে আমাকে 1 কেজি জিলাপি দেন তো। দাম কত? বলছে 90 টাকা। 90 টাকা মানে 70 টাকা করে জিলাপি। এখানে কোরআনের আয়াত তেলাওয়াত চলছে আর ওখানে বেচা কিনা চলছে। এরা তো হিন্দুর বাচ্চা না, এরা তো খ্রিস্টানের বাচ্চা না। আল্লাহ রসুলকে যারা জ্বালিয়েছিল, আল্লাহ রসুলের কোরআনের আয়াত যাতে মানুষ না শুনতে পায় তার জন্য যারা বাধা দিয়েছিল, তারা ছিল কাফের, বেদিন, বেঈমান। আপনার সন্তান মুসলমানের বাচ্চা, ওর বাপ মুসলমান, ও 14 গোষ্ঠী মুসলমান। এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, ওখানেও বাদাম বিক্রি করছে, ওখানে আপনার ছেলেকে বাদাম কিনছে, বলেন এরা মুসলমান? কোরআনের অপমান করতে কেন মাহফিল করেন আপনারা? দরকার নেই সব মাহফিলের। কেন কোরআনকে অপমান করেন? কোরআনের আয়াত চললে গোটা পৃথিবীকে থমকে যেতে হবে। লাখ লাখ মানুষ মক্কার বুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর দেয় আর ঘুরতে থাকে। যখনই শেখ সুদেই দাঁড়িয়ে একবার বলে আল্লাহু আকবার, গোটা পৃথিবী যেন শান্ত হয়ে যায়। লাখ লাখ মানুষের শুধু শ্বাস প্রশ্বাসের আওয়াজটুকু শোনা যায়। আল্লাহর কালাম এত পাওয়ারফুল, আল্লাহর কালাম শুনলে আমাদেরকে অবনীত হতে হবে। আর আল্লাহ তাআলা হিন্দু, ইহুদি, খ্রিস্টানের উপরে আয়াত নাজিল করলেন, ওই আয়াত আজকে মুসলমানের বাচ্চার উপরে আমাকে বলতে হচ্ছে। অথচ মুসলমানের সন্তান আজকে বিক্রি করছে, মুসলমানের সন্তান কিনছে। আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা শুনে? বলেন আমি অন্যায্য কথা বলছি? একজন দ্বীনের দায়ী হিসাবে কোরআনের অপমান কি করে সহ্য করব বলেন দেখি? এটা কি সহ্য হবে? আগামী দিনে আমাদেরকে শুধরাতে হবে। জলসা হলে কি করতে হবে? স্থানীয় যাদের দোকান আছে তারা যদি মুসলমান হয় তারা কি করবে? সেদিন মাগরিবের সময় না দোকান বন্ধ করে দিবে। তারা ভাবে যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা শুনবো। কেন? আজকে যদি এই লোকগুলো মারা যায়, আমার সামনে যারা উপস্থিত রয়েছেন তারা যদি মারা যায়, কবরে 3টে প্রশ্ন হবে। মান রাব্বুকা, এ প্রশ্ন হবে না? তোমার রবকে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? মা হাজা রাজুল আল্লাহ জি বইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, তার সম্পর্কে কি জানো? এই 3টে প্রশ্ন হবে না? শুধু যারা বিক্রি করছে, বাদাম বিক্রি করছে আর জিলাপি বিক্রি করছে, এদের কবরে এই প্রশ্নগুলো হবে না? কি কি গো? আপনি যখন মারা যাবেন কবরে বলছেন মান রব্বুকা, তোমার রবকে? আপনি বলছেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই আমার রব আল্লাহ এই কথাটা পৃথিবীর সবাইকে বলতে হবে কি হবে না? এখন যারা বাদাম বিক্রি করছে তারাও আজকে মারা গেল, বক্তৃতা শুনলো না, বুঝলো না কিছু, এখনো মারা গেল। নাকির আর মুনকার এসে বলছে যে মান রাব্বুকা, ও বলো আই ওয়াজ বিজি উইথ সেলিং নাটস, আমি বাদাম বিক্রি করতে ব্যস্ত ছিলাম। এটা বলবে? তাহলে তার কি দরকার নাই বক্তৃতা শোনার? আপনাদেরকে কি দিয়ে বুঝবো? আলহামদুলিল্লাহ আজকে তো অনেক মানুষ
অন্ততপক্ষে অনেক মানুষ হয়েছে। একটু দেখেন, সৌদি আরবে আমাদের ইন্ডিয়ান কিছু শেখরা রয়েছেন যিনারা বাংলাভাষী। তো বাংলা ভাষাভাষী শেখ একদিন বক্তৃতা করছেন, তিনি বাংলা ভাষায় বক্তৃতা করছেন। সৌদি আরবের লোক কি বাংলা বুঝে? বুঝে? একজন আলেম করেছে কি, উনার দার্সে বসে আছে, আলেম, সৌদি আলেম। তো আমাদের যিনি শেখ তিনি বলছেন যে লেশনটা ইজলিসে না আনতা মাফি মালুম হাদা লুকা, আপনি এখানে বসে কেন? আপনি তো আমাদের জবানটা জানেন না, আমি তো বাংলা ভাষায় কথা বলছি, আপনি কেন বসে আছেন? তখন উনি বলছেন, দেখেন, উনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন জায়গায় একত্রিত হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে থাকা ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা, ওই যে আল্লাহর জমিন, আমার জমিনের বান্দারা, ওরা আমাকে দেখেনি, ওরা আমাকে চিনে না, ওরা শুধু শুনেছে আমি আছি, তাই ওরা শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ। ও আমার ফেরেশতারা বলো, আমি এই আজকে ভবানীপুরের মানুষের সাথে কি আচরণ করব? ফেরেশতা এখন বলছে, এখন নগদ। ফেরেশতা বলছে, আল্লাহ আপনি আবার কি করবেন? বান্দা আপনার, আপনি মালিক, কি করবেন আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলছে, আমার প্রশংসা করেছে আমার বান্দা, আমাকে না দেখে আমার বান্দা প্রশংসা করেছে, আমি আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিলাম। সৌদি শেখ বলছে, কোন দিনের মাজলিসে যদি বসেও থাকি, কিছু নাও বুঝি, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো। আজকে বাঙালি আপনি, আমি বাঙালি, আমি বাংলায় কথা বলছি। তার মানে আজকে যতজন মানুষ এখানে বসে আছেন, যদি হালাল খাবার আপনাদের থাকে, 5 ওয়াক্ত সালাত যদি অ্যাকাউন্টে থাকে, আল্লাহ তাআলা আজকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। এর হাদিস, বুখারী হাদিস, আপনি আমি উল্টাতে পারবো না। তাহলে যা দিয়ে আমাদের উপকার হয় তা আমাদেরকে করতে হবে। শোনেন, আমাদের এই আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করতে হবে, ব্যাস। পৃথিবীর কোনো মানুষের কোনো কথা কান দিবেন না। 2 নম্বর পয়েন্ট, একটা 1 মিনিটের কথা বলে সামনের দিকে এগোবো। 1 মিনিট। কথাটা কি? কথাটা হচ্ছে, ধরেন আমি শাহিনুর রহমান আপনাকে দেখিয়ে 1000 টাকা দিলাম এখানে, আর এই যে আমাদের ভাইজান, ইনি হাতের মধ্যে করে 100টা টাকা তিনি এখানে মাজলিসে দিলেন। আমি কত দিলাম? 1000, আর উনি কত দিলেন? 100। আমারটা আপনারা সবাই জানলেন, আর ওনারটা কেউ জানলো না। কিয়ামতের মাঠে যখন আমরা দুজন দাঁড়াবো, সূর্য থাকবে মাথার উপরে 1 মাইল দূরে। কতটুকু দূরে? 1 মাইল দূরে। তো সূর্য মাথা থেকে 1 মাইল দূরে থাকবে, মানুষ ঘামতে থাকবে, কলিজা ফেটে যাবে, মানুষ একটু ছায়া খুঁজবে না। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, ওটা হচ্ছে আল্লাহর ছায়া। অনেকে বলে আরশের ছায়া, আসলে অরিজিনাল কথাটা আল্লাহর ছায়া। তো ধরে নেন আপনার কথা আরশের ছায়া। তো আরশের ছায়া থাকবে, আরশের ছায়া তলে ওই ব্যক্তি স্থান পাবে যে ব্যক্তির ডান হাত দিল, বাম হাত জানলো না। শাহিনুর রহমান 1000 দিয়েছে, শাহিনুর রহমান থাকবে না। এই ভাই গোপনে 100 টাকা দিয়েছে, এই ভাই থাকবে। যদি ভবানীপুরের মানুষ সমাজদার হন, বুদ্ধিমান হন, আমার বাক্য বুঝে গিয়েছেন যে ক টাকা দিলেন, কি দিলেন, এত জানাতে হবে কেন মানুষকে? আপনি এসে 1 কোটি টাকা দেন না কেন, 1 লাখ টাকা দেন না কেন? আরে আপনাকে নিতে হবে আল্লাহর কাছ থেকে। আমি মৌলবি সাহেব আপনার জন্য দোয়া করব, আমি ফজরের নামাজ পড়ি না, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে? আমার বউ বিটি পর্দা করে না, আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? আমার রুজি রুটি হারাম নাকি হালাল আপনি কি জানেন নাকি? খালি দাড়িওয়ালা লোক দেখলে মনে দোয়া করেন, আশ্চর্য কথা। আপনার নিজের প্রতি কনফিডেন্ট নাই। আপনি হাদিসকে এটাকে মেনটেন করে টাকা দিয়ে যাবেন, ব্যাস। আর যাদের কলিজা শক্ত, যাদেরকে শয়তান আপনাকে কাট করতে পারবে না, তারা বলেন যে আমি 30,000 দিলাম, 50,000 দিলাম, 1 লাখ দিলাম। কিন্তু দান করলে যেমন আল্লাহর রাগ মিটে যায়, দান করলে আবার জাহান্নামেও যাওয়া যায়। কেমন? মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে কাউকে দেখানোর জন্য, এই ব্যক্তি শিরক করে। আর যে ব্যক্তি শিরক করে মারা যায় খাস তওবা ছাড়া, এই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। অমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করে, রোজা পালন করে এলাকার মানুষকে দেখানোর জন্য, এলাকার মানুষকে দেখানোর জন্য। আশ্চর্য কথা, রোজা আবার এলাকার মানুষকে দেখানোর জন্য হয় নাকি? সে তো 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়, হয় কি না হয়? আমি আপনাকে একটু দেখাই,
তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। দেখেন, দেখবেন রমজান মাসে কিছু মুসল্লি আসে, সারা বছর খোঁজ নেই, ঈদের দিন থেকে হারিয়ে গিয়েছে, তাই না? ঈদের দিন থেকে হারিয়ে গেছে ওই মুসল্লি। হঠাৎ করে সন্ধ্যাবেলায় মাগরিবের সময় একজন এসে বলছে আসসালামু আলাইকুম, নামাজ শেষ দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম, কালকে আমার বাড়িতে ইফতার, আপনারা সবাই একটু দাওয়াত গ্রহণ করবেন। এরকম লোক আছে না নাই? নেতা, ডাক্তার, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার, টাকাওয়ালা লোক আছে না নাই? এই লোক সুস্থ সবল মানুষ, এবারে হেভি শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক আছে, রাত্রিবেলা বাড়িতে গিয়ে বলছে শোনো কালকে নেমন্তন্ন করে আসলাম, কালকে আমার বাড়িতে ইফতার, আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে সে বলছে আজকে একটু ভোরে ডাকিও। তার স্ত্রীকে বলছে, স্ত্রী একটা অট্ট হাসি দিয়ে বলছে কে গো, ভূতের মুখে রাম নাম, তোমার তো সকাল 9টা ছাড়া ঘুম ভাঙে না, তুমি আজকে ভোরে উঠবো মানে ব্যাপার কি, আজকে তোমার কি হলো? তো ও ওর স্ত্রীকে বলছে আরে পাগলি, কালকে আমার বাড়িতে ইফতার, কালকের দিনটা যদি রোজা না থাকি রে তো ভবানীপুরে মানুষ বলবে কি? অমন সময় ইউরয় ফাঁকা দাস রাখা, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, সেই সিয়ামের বিনিময়ে কি পেল? শিরক, শিরককারী থাকার জায়গা জাহান্নাম। দলিল দিয়ে দিয়েছি সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। 3 নম্বরে আপনাদের কথা, অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি দান করলো কিন্তু কাউকে দেখানোর জন্য জানানোর জন্য, এ ব্যক্তি শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে তার থাকার জায়গা জাহান্নাম। কালকে সকালবেলায় উঠে মিনি সংসদ ভবন মানে চায়ের দোকান, ওটার নাম রেখেছি মিনি সংসদ ভবন। দেখবেন চায়ের দোকানে যারা বসে সব বিষয়ে পিএইচডি হোল্ডার, এত ডিগ্রি তাদের কাছে, পৃথিবীর কোনো আলোচনা নাই যে তারা জানে না। আসলে এরকম লোক সব জানতা গামছা বলে। তো এরা সকালবেলায় উঠে বলবে কালকে যার সাথে হাইস্ট কে দিল রে, উঠে বলছে যে সিগারেট এক হাতে সিগারেট, ও যে আমি দিয়েছি কালকে 40,000, আমি দিয়েছি 1 লাখ, আমি দিয়েছি 30,000। এটা কি অহংকার নয়? এটা কি লোক দেখানো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি দান করলো কিন্তু মানুষকে দেখানোর জন্য দান করলো, ওই ব্যক্তি কি করলো? শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে তার থাকার জায়গা বলেন জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। মেন কথা কি জানেন? আমরা মুসলমানরা আজকে এমন জায়গায় আছে, আমরা ইলম চর্চা করতে ব্যস্ত না, দিন শিখতে ব্যস্ত না। আমরা যদি দিন শিখতে পারি তাহলে আপনাকে কোনো আলেমকে এখানে এনে ওই দান চাওয়া বলতে হবে না, মানুষ এমনি লাখ লাখ টাকা দান করবে। যদি কোনোদিন সুযোগ হয় আমাদের জলঙ্গির মসজিদে যাবেন, মানুষের দান দেখবেন, 10 টাকার নোটের মধ্যে 2000 টাকার নোট যখন চলতো, এখন 500 টাকা 2000 টাকা 10 টাকার নোটের মধ্যে টুক করে ফেলে দিচ্ছে, কেউ দেখলো না, ভাবলো যদি কেউ দেখেও তো দেখলো যে 10 টাকা দিয়েছে। কেন বলেন তো? হাদিসগুলো ওরা জানে, আমাদের খুতবায় রীতিমতো ওরা শোনে, রীতিমতো শোনে। আমার একটা খুতবা শুনে একজন মানুষ 12 লাখ টাকা দিয়ে একটা জমি কিনে দিয়েছে। কি বলছেন আপনি? দান কাকে বলে? কারণ আমরা কোরআন আর সুন্নাহ মানুষকে বুঝাতে পারিনি, যদি বুঝাতে পারি মানুষ কলিজা হাজির করে দেবে। খালি টাকা কেন বলছেন আপনি? দেয়নি আবু বকর, মনে নাই? ওই যে উমর রাদিয়াল্লাহু আনহু বলছে আবু বকর গরিব মানুষ, ভিখারি মানুষ, আজকে এত দান করব। আবু বকরকে পারতে পারে না কোনো আমলে, আজকে আমি ওকে সাইড করবই। দেখ উমরকে বলছে আল্লাহ রাসূল, উমর এসে বলছে আল্লাহ রাসূল আমার যা সম্পদ ছিল অর্ধেক আপনাকে দিলাম, অর্ধেক আমার। আশ্চর্য দান, আশ্চর্য দান, অর্ধেক আমার আর অর্ধেক আপনার, আপনাকে দিয়ে দিলাম। আবু বকর দাঁড়িয়ে আছে, আবু বকর বলছে তুমি কি দিবা? বলছে বাড়িতে যা ছিল সব দিলাম। তো তোমার বাড়িতে কি থাকলো? বলছে আল্লাহর আল্লাহ রসুল। উমর বলছে আজকে যখন টপকাতে পারলাম না উমরের সাথে আবু বকরের সাথে চ্যালেঞ্জ দেওয়ার লাভ নাই। আল্লাহ রসুল কি বলেছিল নাকি 10 টাকা দিল দেন নামে শরীফুল, ওগো আল্লাহ নাকি দিতে করিও না ভুল। এরকম বক্তা আসলে নাই? এই যে বাক্যটা বললাম বাক্যটা সঠিক। এক বক্তার কলার ধরেছিলাম কোন একটা স্টেজে, এই কথা বলছিল, আমি ওঠার আগে নেমে গিয়েছি, এরকম সাহিত্য করেছিলাম সেদিন। বাক্যটা কত বড় ভুল বলেছে দেখেন, 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আল্লাহ ভুল করে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কেউ যদি কোনো টাকা দেয় কোনো মজলিসে, একটাই কথা বলতে পারবেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, ব্যাস, এর উপরে কোনো বাক্য বলতে পারবেন না আপনি, আপনার অনুমতি নাই। আই এম সরি ফর দ্যাট। জীবনকে পরিবর্তন করতে হবে, জীবনকে শুধরাতে হবে, নইলে এ দিয়ে আর মুসলমান সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। বলছিলাম মূল্যবান সম্পদ। আচ্ছা বলেন তো আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কি বলেন? হ্যাঁ,
চাচা বলছে ইমান, বাদ বাকি সবাই ইমান, সবার ইমান। এই ছেলেগুলো বলছে আমল। তাহলে টাকা বোধহয় খুব একটা এর বিষয় না নাকি? টাকা কোনো ব্যাপার না তো না। আচ্ছা, এটা এখানে, এখান থেকে বাড়িতে গেলে আবার টাকাই হবে।